বাংলাদেশ জিতেছে, পাকিস্তানও জিতে গেছে, কিন্তু প্রশ্ন হলো তাহলে কি সত্যিই হেরে গেছে আইসিসি আর বিসিসিআই? টি-20 বিশ্বকাপ ঘিরে বিশ্ব ক্রিকেটে এমন এক সিদ্ধান্ত সামনে এসেছে যা শুধু মাঠের ক্রিকেট নয়, ক্ষমতা, রাজনীতি আর ভবিষ্যতের হিসাবও বদলে দিয়েছে। যে বয়কট নাটক নিয়ে এতদিন আলোচনা চলছিল তার অবসান হয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে রাজি হয়েছে, কিন্তু এই সিদ্ধান্তটা হঠাৎ আসেনি আর একতরফাও ছিল না। পুরো খেলাটার মোড় ঘুরিয়ে দিয়েছে দুটি গুরুত্বপূর্ণ ইমেইল। প্রথম ইমেইলটি আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। বিসিবি চেয়ারম্যান আমিনুল ইসলাম সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আইসিসি উভয় পক্ষকেই ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে একটি স্পষ্ট আবেদন রাখা হয়, ভারত পাকিস্তান ম্যাচটি যেন অবশ্যই অনুষ্ঠিত হয়। এই বার্তাটি শুধু সৌজন্যমূলক ছিল না, বরং ছিল কৌশলগত এবং ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রকাশ। এর পরপরই আসে আইসিসির ইমেইল। সেখানে পরিষ্কার করে জানানো হয় আইসিসি, বিসিবি ও পিসিবির মধ্যে খোলাখুলি এবং বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় রাজনীতির পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিকেটের ধারাবাহিকতা, খেলোয়াড়দের নিরাপত্তা ও কল্যাণ এবং বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎকে। এই ইমেইলে আইসিসি একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বীকার করে নেয়। বর্তমান বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও বিশ্ব ক্রিকেট ব্যবস্থায় বাংলাদেশ একটি বড় এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার। এরপর আসে আইসিসি এর দুটি বড় ঘোষণা। প্রথমত, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে না। আইসিসি রাজস্ব কমানো বা বন্ধ করার মতো কোনো সিদ্ধান্ত নেই। দ্বিতীয়ত, ভবিষ্যতের একটি বড় বিশ্বকাপ আসরে যেখানে ভারত প্রধান আয়োজক এবং পাকিস্তানও হোস্টিং রোলে থাকবে, বাংলাদেশ তার প্রাপ্য হোস্টিং অধিকার পাবে। অর্থাৎ বাংলাদেশকে কোনোভাবেই সাইডলাইনে রাখা হচ্ছে না। আইসিসি এখানেই থেমে যায়নি, তারা অতীতের একটি তিক্ত বাস্তবতাও স্বীকার করেছে। একটি আইসিসি টুর্নামেন্ট বাংলাদেশের হওয়ার কথা থাকলেও পরিস্থিতিগত কারণে সেটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। এতে বাংলাদেশের আর্থিক ও ভাবমূর্তিগত ক্ষতি হয়েছে, এই সত্য আইসিসি আনুষ্ঠানিকভাবেই মেনে নেয়। এই ক্ষতির প্রতিকার হিসেবে আইসিসি প্রতিশ্রুতি দিয়েছে, একটি ভবিষ্যৎ আইসিসি সাইকেলের মধ্যে বাংলাদেশকে অন্তত একটি আন্তর্জাতিক আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হবে। সেটি অনূর্ধ্ব 19 বা অন্য কোনো আইসিসি ইভেন্ট হতে পারে। লক্ষ্য করার মতো বিষয় হলো, আইসিসির পুরো বার্তায় সরাসরি ভারত পাকিস্তান ম্যাচের কথা উল্লেখ করা হয়নি, কারণ আইসিসি চেয়েছিল এই সিদ্ধান্তের ঘোষণা আসুক পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেই। এখানেই সামনে আসে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির ভূমিকা। বাস্তবতা হলো, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বেশিরভাগ দাবি মানা হয়নি। দ্বিপাক্ষিক সিরিজ বা ত্রিদেশীয় সিরিজের মতো দাবিগুলো প্রত্যাখ্যান করা হয়েছে। শুধুমাত্র দুটি বিষয়েই সম্মতি দেওয়া হয়েছে, যেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত না হয় এবং আগের একটি হারানো আইসিসি ইভেন্টের বদলে বাংলাদেশ নতুন একটি টুর্নামেন্ট পায়। এই পুরো প্রক্রিয়া একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, বিশ্ব ক্রিকেটে এখন আর কারো হাতে এককভাবে সব নিয়ন্ত্রণ নেই। সবাইকে শেষ পর্যন্ত একই টেবিলে বসতেই হয়। পাকিস্তানও বুঝে গেছে বিষয়টি বেশি টানলে ক্রিকেট আইসোলেশনের বাস্তব ঝুঁকি তৈরি হতে পারে। তবে একটি জায়গায় কৃতিত্ব দিতেই হয়, বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্ট বার্তা দিয়েছেন, আমরা বড় ভাইয়ের মতো আপনাদের সঙ্গে আছি। সব মিলিয়ে ভারত পাকিস্তান ম্যাচ এখন শুধু একটি ক্রিকেট ম্যাচ নয়, এটি বিশ্ব ক্রিকেটের ক্ষমতার ভারসাম্য, রাজনীতির সীমা এবং ভবিষ্যৎ দিক নির্দেশনার প্রতীক। শেষ প্রশ্নটা এখন আপনাদের, ভারত পাকিস্তান ম্যাচ হওয়া উচিত নাকি নয়?